من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما चलो चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ईदगाहे चलो चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ईदगाहे चलो अन्याय जुल्म बातिलेर भित्ति बज्रेर हुंकारे दोहलो चलो चलो मुसलमान चलो जिहादेर मैदाने चलो शहीदेर ईदगाहे चलो অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী অবিচার অনাচার বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি তাওহীদ হীরা রাহে জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে তাওহীদ হীরা রাহে জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে কোরআনের শামশির হাতে তুলে নাও বীর কোরআনের শামশির হাতে তুলে নাও বীর জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয় অস্ত্রের ঝনঝন ঝংকার হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না ফিলিস্তিনের ওই মাটিতে শোনো শোনো মুসলমানের কান্না রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত এতটুকু ঔষধ পাই না রোগে শোকে অনাহারে দুই মুঠো অন্ন এতটুকু ঔষধ পাই না পথে পথে পড়ে আছে অসহায় সমাজের ওরা যেন কেউ নয় ওই সব মানুষের আজাদির জন্য ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো অন্যায় বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কারে দোহলো চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো একবার জোরে হুঙ্কার দেন তো বাঘের মতন হুঙ্কার মুসলমান কোনদিন দুর্বল হয় না কমজোর হয় না নবী বললেন আল হাদিস সহিহ আল মুমিনুল কবি খায়রুম মিন মুমিনিজ যায়ীফ একজন তাকতওয়ার মুমিন শক্তিশালী মুমিন অতি ভালো, আফজল, আওলা,
ভালো কার চেয়ে? কমজোর, দুর্বল, শক্তিহীন মুমিনের তুলনায়, মুমিনের মোকাবেলায়। মুমিন তো হলো বাঘের জাত, এরা হযরত আলীর জাত, শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব তার জাত। আপনি জানেন আপনি কোন জাত? খাইবরের যুদ্ধে মাত্র 700 জন মুসলমান, 700 মুসলমান আর হাজার হাজার কাফের। আর কাফেরের যে লিডার, যে সর্দার, যে মুশরিকের সর্দার, তার নাম হলো মারহাব। মারহাব কত শক্তিশালী ছিলেন জানেন? ও শরীরে যে লোহার, যুদ্ধের সময় যে লোহার পোশাক পরতো, মাথাতে যে ওর লোহার হেলমেটটা থাকতো, হেলমেটটার ওজন ছিল 1 কুইন্টাল 20 কিলো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? মাথার শুধু হেলমেটটা যদি 1 কুইন্টাল 20 কিলো হয়, তাহলে সে লোকটা শক্তিশালী কত হবে? ও একাই 100। অনেক সময় কোমরে জিঞ্জির বেঁধে দিত, আর 100 জন নওজওয়ানকে বলতো তোরা আমাকে ধরে টান। ওদের রগ ফেটে যেত, চোখ দিয়ে রক্ত বেরিয়ে যেত, কিন্তু মারহাবকে হিলাতে পারত না। এবার মারহাব বলতো তোরা জিঞ্জির শক্ত করে ধর। ওরা যখন ধরতো তো মারহাব পাগলা হাতির মতন ওরাকে হড়হড় করে টেনে নিয়ে চলে যেত। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মারহাব যুদ্ধের ময়দানে একদম মনে হচ্ছে তাল গাছ, ঘোড়ায় চড়ে এসেছে, ঘোড়া থেকে নেমে গেছে, নেমেতে হুঙ্কার ছাড়লো, এই মুহাম্মদ। এবার জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই আমার একটা কথা বলি, এখানে বসে বসে আপনারা মনে মনে একবার একবার করে নবীকে সালামটা দিবেন। আসসালামু আলাইকা ইয়া নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাম যখন দেন, আল্লাহর কতগুলো ফেরেশতা ওই কাজে লেগে আছে। ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরজি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। নবী বলছেন আল্লাহর ওই ফেরেশতারা, এই গ্রামটার নাম কি? বেবিনগর। এই বেবি কি বেবিনগর? দেবী বলি আমরা, বেবিনগর। এই মজলিসে বসে কেউ যদি সালাম দেয়, তো নবী বলছেন ওই ফেরেশতারা সালামটা নিয়ে এসে আমার কবরের পাশে ওই উম্মতের নাম নিয়ে বলেন, ওগো নবী আপনার ভালোবাসা উম্মত আপনাকে সালাম দিয়েছে, অমুক উম্মত সালাম দিয়েছে। নবী সালামের উত্তরটা দেয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই আমার, নবী কবরে গিয়েও উম্মতকে ভুলে না। আমরা নবীকে ভুলে গেছি। সেই নবীকে হুঙ্কার দিয়ে বলল, পাঠাও তোমার কোন লোককে পাঠাবে, আমার মোকাবেলা করে যাক। হয় আমাকে মেরে আমাকে জাহান্নামে পাঠাক, না হয় আমার হাতে মরে ও জান্নাত চলে যাক। তুমি তো বলো যে কাফেরের হাতে কেউ মারা গেলে ও একদম সরাসরি জান্নাত। কে যাবে? মারহাবের নাম সবাই জানে, ভয়ে সবাই কম্পমান, গোটা খাইবর থরথর করে কাঁপে। কে যাবে? মুসলমানেরাও তো চিনে। আল্লাহু আকবার। নবী যখন সাহাবাদের দিকে তাকালেন, প্রায় সব মাথা নিচে করে নিয়েছেন, কিন্তু শেরে খোদা, আল্লাহর বাপ, নবীর আপন চাচাতো ভাই, ছোট্ট কালের বচপনের বন্ধু, 10 বছর বয়সে যে মুসলমান হয়েছিলেন এবং নবীর সবচেয়ে কলেজার টুকরো জামাই। বলেন তো ভাই, জেনে শুনে কোন বাপ নিজের বেটিকে বিবাহ করবে? জি ভাই বলেন তো, আপনারা জোরে বলুন, কোন বাপ নিজের বেটিকে বিবাহ করতে চাইবে? কোন বাপ চাইবে? আল্লাহর নবীর নজর পড়লো আলীর দিকে। আলী
লোকটা ছিল, আপনারা ওর নামটা শুনে মনে করবেন যে কত শক্তিশালী, কত না ভয়ঙ্কর লোক ছিল। আলী ছিলেন একটু নাটা কচে, নাটা কচে, এবং শরীর অত মোটা সোটা নয়, একটু ফুরফুরে দুবলা পাতলা, কিন্তু আল্লাহ যে শক্তি দিয়েছিলেন তো সিংহ বাঘের মতন। এবার জোরে বলেন সুবহানাল্লাহ। মার পেট থেকে, আজ কতগুলো তথ্য দিয়েছে শুনে রাখুন, ও মার পেট থেকে, ওর মায়ের নাম ছিল ফাতেমা, বিবির নাম ফাতেমা, মায়ের নামও ফাতেমা। মার পেট থেকে যেই দিন হয়ে পড়েছিল, যেমনই হয়ে পড়েছে আর তেমনি তোড়ফে উঠেছে, তোড়ফে উঠেছে খামকুড়া। ওই জন্যই মা নাম রেখে দিয়েছিলেন হায়দারে কার্রার। কার্রার মানে বারবার হামলাকারী, আক্রমণকারী, আর হায়দার বলে শিয়ালা বাঘকে। আমার এই বাচ্চা বাঘের মতন হামলা করবে, সুবহানাল্লাহ। মা যে সেই দিন নাম নির্বাচন করেছিলেন হযরতে আলী, কাজে দেখালেন। আপনারা বেবিনগরের মুসলমান কতটা কাজে দেখাবেন সেটা পরেকার ব্যাপার। শুনুন, নবী আমার বলেন, আলী কুম কওমি আলী, আলী তুমি উঠো, তোমাকে যেতে হবে মোকাবেলায়। সঙ্গে সঙ্গে আলী উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী নিজের হাতে মাথায় পাগড়িটা ঠিক করে দিলেন, আর নিজের তলোয়ার জুলফিকার আলীর হাতে ধরিয়ে দিলেন। আলী তুমি যাও, গিয়ে তুমি প্রথমে হামলা করবে না, ওকে তলোয়ার মারবে না। মুসলমান কোনদিন হামলা করার জন্য আসেনি, মুসলমান খুন করার জন্য আসেনি। ওরে আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে, আমি এসেছি দুনিয়ার বুকে শান্তি স্থাপন করতে, আমি এসেছি রহম করমের জাল বিছাতে। অতএব তুমি গিয়ে উদুয়াল্লাহ, ওকে আল্লাহর দিকে ডাক দিবে, বলবে মারহাব, তুমি ইসলাম কবুল করে নাও, তুমি কলেমা পড়ে নাও। যদি কলেমা পড়ে নাই তো ভালোই ভালো। আলী রে, তুমি তখন ওকে শিখিয়ে দিবে যে দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ শুনে নাও এ আলী, তুমি শুনে নাও, এরে দেবীনগরের এই মজলিসের যত মুমিন মুসলমান শুনে রাখুন, এই কথাটা শুনে রাখেন। একটা ছোট্ট কথা নবী যেটা বলেছিলেন, বুখারী শরীফের হাদিস, লা ইয়াহদিয়াল্লাহু লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নামে। আলী, যদি তুমি একটা মানুষকে মুসলমান বানিয়ে দিতে পারো, একটা মানুষকে যদি হেদায়েত করে দিতে পারো, একটা বেনমাজিকে যদি নমাজি বানিয়ে দিতে পারো, একটা চোরকে যদি তুমি সাধু বানিয়ে দিতে পারো, একটা ডাকু একটা জালেমকে যদি রহমদিল বানিয়ে দিতে পারো, তবে তোমার জন্য এটা অতি ভালো, অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। কেউ যদি তোমাকে এমনি এমনি 100টা দামি দামি লাল রঙের উট যদি দিয়ে দেয়, ওরে ওই উট 100টা উট দামি নয়, যতটা তুমি একটা মুসলমানকে তুমি মাদ্রাসাওয়ালা বানিয়ে দেবে। একটা মুসলমানকে যদি মাদ্রাসার কমিটি বানিয়ে দিতে পারো, একটা মুসলমানকে কইয়ে বলে, একটা মুসলমানের মাকে কইয়ে বলে তার ছেলেকে যদি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিতে পারো, কোরআন যদি পড়িয়ে দিতে পারো, তবে তোমার জন্য এটা ভালো। দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সোনা চাঁদির চেয়ে করতে পারবেন। এই মনে মনে এটা নিয়ে যেতে পারবেন যে আমি বেনমাজি পেটে থেকে আজ থেকে নমাজি বানাবো, আমার বেনমাজি স্ত্রীটাকে আমি নমাজি বানাবই। এটা যদি বানিয়ে দিতে পারি তো আমার জন্য জান্নাত। আমার বেপর্দা বেহাইয়া স্ত্রীটাকে আমি পর্দা নাশিন বানাবো। আমার বেটি, আমার পতিন, আমার নাতিন যে বেহাইয়া বেলজ্জা নামাজ পড়ে না, ওরাকে নামাজ ধরাবো। আপনাদের বিহারটাকে আমি খুব ভালো মনে করি যে এরা নিশা টিশা করে না। হালকা বাঙালি যান কি সালা খাইনি গুটকা ইটা উটা, আপনারা খাইনি খান কি? বাম হাতে কচলান? না না না, বাম হাতে মুসলমান খায় কোন হাতে? জোরে বলুন, উত্তরটা দেন না, জবাব দেন। আর শয়তান খায় কোন হাতে? তাহলে যারা বাম হাতে খায়নি, খায়নি কোনদিন ডাইন হাতে কচলাইতে দেখেছেন?
বাম হাতে, ছুঁচা হাতে। ছি 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 ছি। এই শয়তানের আপনি উম্মত হয়ে কি করে আপনি নবীর উম্মত বলে দাবি করেন? এই জন্য নবী এসেছিলেন, এই জন্য নবী আপনার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ করেছেন। আহা ভাই আমার, বন্ধু আমার, আপনি অঙ্গীকার করে যান আমি এগুলো হারাম খাবো না, কেননা তিন রকমের মানুষ আছে। নবী আমার বললেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। এরে দেবীনগরের মুমিন মুসলমানেরা, তিন রকমের মানুষ আছে যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। আল্লাহু আকবার। নবী আমার বলছেন, উরি আমার কলেজার টুকরো উম্মতেরা রে, আমি 23 বছর ধরে আমি তোমাদের জন্য মার খেলাম, গাল খেলাম, রক্ত ঝরালাম। আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবার জন্য এই মুশরিক কাফেরের কাছে কত না মার খেয়েছিলাম। মার খেতে খেতে আমার জুতা আমার রক্তের সঙ্গে জমাট বেঁধে গিয়েছিল, তবুও আমি তারাকে বদদুয়া দিইনি। আল্লাহর কাছে আমি তোমাদের জন্য হেদায়েতের জন্য দোয়া করেছি, ক্ষমার জন্য দোয়া করেছি। শোনো, আর তোমরা যদি জাহান্নামে যাও তো আমার জন্য কত এটা কষ্টের ব্যাপার, কত আমার দুঃখের ব্যাপার। তিন রকমের মানুষ, ওরা জান্নাতে যাবে না, জান্নাত তাদের জন্য হারাম। তার মধ্যে এক প্রকার শুনে রাখুন, মুদমিনুল খামার, যারা মদ শরাব খায়নি, গুটকা বিড়ি। একটা লোক বলছে মাল্লা বিড়ি খাওয়া ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, একটা দোয়া করিয়েন। আগে খুবই খেতাম, এখন না খাওয়া বললেই চলে, দিনে এক মুঠাতে হয়ে গেছে। আচ্ছা কয়েনটার চোপাতে মারে কি মারে না? দিনে যদি এক মুঠটা ওকে বিড়ি লাগে, এটা না খাওয়া বললেই চলে, তাহলে এর আগে কত খেত? আচ্ছা বিড়ি খাওয়া মুখটা আতরের মতন মহাকে না কেমন হয় ভাই বলে, আপনারা বলেন তো। খাইনি খাওয়া মুখ খাইনি রেখে দিয়ে একটু শূন্য দেখেন তো। স্ত্রীটা কি বলিয়েন, তোর মুখটা, তোর স্বামীর মুখটা, তোর গে ছোঁয়ার বাপের মুখটা একটু শুনে দেখেন। শুনবে জি? বলেন, সত্য করে বলেন, শুনবে? আপনার বাইসা পায়খানা শুনে নিবে, কিন্তু আপনার মুখ শুনবে না। আপনি কেমন পুরুষ ভাই আমার, আপনি কেমন পুরুষ? তো মদ হোক, নিশা, যে কোনো নিশা যারা ব্যবহার করে, ইস্তেমাল করে, খায়, তার জন্য জান্নাত হারাম। দ্বিতীয়, 2 নম্বর আল আক, ওই নাফরমান ছেলে যে মা বাপের সঙ্গে নাফরমানি করে। 3 নম্বর দায়ুস আল্লাযী ইউকিররু ফি আলিল খুবসা, ওই বেহাইয়া বেলজ্জা বাপ, ওই বেলজ্জা পুরুষ, নির্লজ্জা পুরুষ, যে জেনে শুনে নিজের স্ত্রীকে খারাপ কাজ করায়। ওর স্ত্রী যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যার তার সঙ্গে হাসি মজা করছে, ওর বেটি যেখানে সেখানে যাচ্ছে, কত মুখ কালি কালো করছে, কিন্তু বাপের কোনোই খেয়াল নাই। এগুলো হলো দায়ুস, এদের জন্য জান্নাত হারাম। আমি বলছিলাম ওদিকে যাব না। হযরতে আলীকে বললেন, আলী তুমি যাও, তোমার হাতে যদি একটা লোক মুসলমান হয়ে যায়, হেদায়েত পেয়ে যায়, জান্নাতের রাস্তা পেয়ে যায়, এটা তোমার জন্য আসমান জমিনের নিচে যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ থেকে ভালো। এবার হযরতে আলী যখন গেছেন, আল্লাহর আল্লাহ, তাল গাছের সামনে যেন একটা খরগোশ মারহাব মুচকি হেসে উঠেছে, মজাকের হাসি হেসে দিয়েছে। ও তো চিন্তক, আলী রে আলী, তুই আবু তালেবের বেটা, তোর বাবার সঙ্গে আমার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তোর বাবাকে সম্মান করতাম, বাছা ধন তুই কেন আলী রে আমার কাছে জীবন দিতে? বহুর সঙ্গে তোর গোলমাল হয়েছে নাকি? ব্যাপার কি ব্যাপার? তুই আলী আমার সঙ্গে মোকাবেলা করার জন্য হাতি যদি একটা ব্যাংকে লাথি মেরে দেয়, হাতি যদি একটা ছুঁচাকে চেপে দেয়, হাতি যদি একটা ইঁদুরকে মেরে দেয়, এটা হাতির সুনাম হবে না, ওরে সুনাম হবে না। অতএব বাছাধন
আমি তোমাকে বলছি তুমি ফিরে যাও, আমার সঙ্গে মোকাবেলা করিও না, তুমি আমাকে চিনো না আমি কে, শুনে নাও আমি তোমাকে আমার তারক করাচ্ছি, পরিচয় দিচ্ছি। কদ আলমত খায়বর আন্নি মারহাবুন শাকির সেলাহে বাতুল মুজাররাব। খায়বর, গোটা খায়বর, গোটা পূর্ণিয়া জেলা আমাকে চিনে, আমাকে জানে যে আমি মারহাব। ওরে আমি যুদ্ধের লড়াইয়ের সমস্ত কিছু আমি জানি, আমার সামনে কেউ টিকতে পারবে না, আমার সঙ্গে কেউ মোকাবেলা করতে পারবে না। আমার নাম শুনে গোটা খায়বরের মাটি থরথর করে কাঁপে। আমি ওই মারহাব, কাদ আলেমাত খায়বর আন্নি মারহাবুন শাকুস সালাহে বাতুল মুজাররাব। তুই এসেছিস আমার সঙ্গে। আলী তখন বলছে, ও আসলে আমাকে দেখে তোর ভয় লেগে গেছে, তো তোর পিছা থরথর করে কাঁপছে, যার জন্য তুই আমাকে আদর দিয়ে সোহাগ দিয়ে তুই ফিরাতে চাইছিস। আরে শোন, তুই হলি পূর্ণিয়ার বাঘ, তুই হলি দেবীনগরের বাঘ, তুই হলি শুধু আরারিয়ার বাঘ, খায়বরের বাঘ। আর আমি কার বাঘ শুনেছিস? কাদ সাম্মাতনি উম্মি হায়দারা। আমি যেই দিন পয়দা হয়েছিলাম, মার পেট থেকে হয়ে পড়েছিলাম, সেই দিন মা আমার নাম রেখেছিল হায়দারে কাররার, হামলাকারী শিয়ালা বাঘ। বাঘ কালাইসে গাবাতিন। আর আমি যখন বড় হলাম তখন কি হলাম? কালাইসে গাবাতিন, জঙ্গলের সিংহবাগ, জঙ্গলের সিংহবাগ। কালাইসে গাবাতিন কারীহিল মনজারা, দেখতে বড় ভয়ঙ্কর। যে ওই সিংহবাগকে কেউ যদি দেখে লায় তো দেখা মাত্রই ওর চোখ ছান্দি লেগে যায়, ও পালাতে পারে না, ওর রগ রেশা ঢিল হয়ে যায়। আমি হলাম ওই বাঘ। কাদ সাম্মাতনি উম্মি হায়দারা কালাইসে গাবাতিন কারীহিল মনজারা উফিহিম বিসাই কাইলা সান্দারা। আমার হাত থেকে তুই বাঁচবি। আমার কাছে যদি কেউ বলে আমাকে আর মারিস না, আমাকে একটু রহম কর, তা আমি তাকে গহম না দিয়ে দিব তলোয়ার। যেমন এই কথা বলা, আপনার মারহাবে তো রাগ ধরে গেল, তাও ধরে গেল। এইটুকু দুধের বাচ্চা, তখন হযরত আলীর বয়স 25 বছর, 25 থেকে 26 বছর বয়স। আর এত বড় তাজরবা কারি মারহাবকে এত বড় কথা বলে, একদম সজোরে মারল তলোয়ার। হযরত আলী নাটা মানুষ, বেঠে মানুষ, পাতলা দুর্বল ছেলে, ওরে পায়তারা বদলে কুস্তি লড়ে ও তো আক্রমণ রুখে নিল, কিন্তু তলোয়ারটা এত জোরে পড়লো, লোহার জেররা, লোহার বাপড়ার ঢালে এত জোরে পড়লো, এত ঝনঝন খন খন করে আওয়াজ হলো যে গোটা খায়বর বেজে উঠলো। আর ওইদিকে ঢালের ওপরে আগুন ছটকে উঠেছে, আর আমার নবী সিজদায় পড়ে গেছেন। এ রাব্বুল আলামিন, আল্লাহ ইসলামকে বাঁচাবার জন্য, তোমার দ্বীনকে বাঁচাবার জন্য, তোমার কোরআনকে বাঁচাবার জন্য আল্লাহ, আমি আমার জামাই, আমার কলেজার টুকরো, আমি আমার হাসান হুসাইনের বাবা আলীকে আল্লাহ পাঠিয়েছি। রাব্বুল আলামিন, আমি তোমার কাছে আমার ফরিয়াদ, আমার আলীর তুমি হেফাজত করো, আমার আলীর তুমি রক্ষা করো। বন্ধুরে আমার, নবী সিজদায় পড়ে পড়ে দোয়া করছেন, আর ওইদিকে মারহাব হামলার উপরে হামলা, আক্রমণের আক্রমণ, তলোয়ারের উপরে তলোয়ার মেরে যাচ্ছে, কিন্তু আলী এখনো তলোয়ার চালান না, শুধু আড় করে যাচ্ছেন, আড় করে যাচ্ছেন। দেখলো আলী, দেখতে পাচ্ছে যে এবার মারহাবের হাত ঢিল হয়ে এসেছে, আর ওই জোরে কিন্তু তলোয়ার পড়ে না। মুসলমান তুমি কোন জাত? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। চির সৈনিক আমি,
বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। বিপ্লবী আমি চির সৈনিক, চির দুর্জয়, চির নির্ভীক। আল কোরআনের শামশির আমি। মুসলমান রে, ইসরায়েলের হাতে, ওই ইহুদিদের হাতে কত রকমের হাতিয়ার, কত রকমের অস্ত্র। তোমার ফিলিস্তিনটা, জেরুজালেমটাকে তাবা তাবা করে দিল। তোমার মসজিদে আকসাকে তাবা তাবা করে দিল। হে মুসলমান, তোমার এখনো ঘুম ভাঙে না? ওই মসজিদে বোমারে, যে মসজিদে তোমার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, সব নবীকে নিয়ে, আদম থেকে নিয়ে ঈসা নবী, 1,24,000 নবীকে পিছনে দাঁড় করিয়ে মুক্তাদি বানিয়ে আল্লাহর নবী, আখেরি নবী, ইমাম হয়ে ওই মসজিদে নামাজ পড়িয়েছিলেন। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? শুধু নবী নয়, আমার আখেরি নবীর পিছনে ওই মসজিদে ৭০,০০০ ফেরেশতা সেই দিন নবীর ইমামতিতে মুক্তাদি হয়ে ওই মসজিদে নামাজ পড়েছিলেন। এবার যখন নামাজ পড়া হয়ে গেল, সালাম ফেরা হয়ে গেল, নবী বলছেন আমি বসে আছি, সমস্ত নবীরা আমার দেখতে আছেন। আদম মনে মনে খুব খুশি, আল্লাহ আমার বেটার এত বড় সম্মান যে আমি তার পিছনে নামাজ পড়লাম। নবী খুশি যে আমার বেটার পিছনে নামাজ পড়লাম। ইব্রাহিম নবী বড় আনন্দিত, আমার পেটের পিছনে নামাজ পড়লাম। আসল ইমাম তো হলো ইনি হলেন ইমামে আজম। ইমামে আজম কোন হানফি ভাই যদি থাকে তো রাগ যেন না করে, এরা ইমাম আবু হানিফাকে ইমামে আজম বলে, এটা মিথ্যা, এটা ভণ্ডামো। আরে ইমামে আজম যদি হয় তো তিনি হলেন আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ হযরত ইব্রাহিম বলেছিলেন আনতা ইমামুল আজমে, তুমি হলে সবচেয়ে বড় ইমাম। যা আজ সমস্ত নবী রাসূলদেরকে, আল্লাহর ফেরেশতাদেরকে নামাজ পড়ালে তুমি দুনিয়ার ইমাম, তুমি আখিরাতের ইমাম, তুমি জান্নাতের ইমাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, এমন সময় নবী বলছেন জিবরাইল একটা প্লেটে 3টা গিলাস নিয়ে আনলো। 3 গিলাসের মধ্যে 1 গিলাসে আছে দুধ, 1 গিলাসে আছে মদ, 1 গিলাসে আছে শরবত। কি কি? দুধ, মদ, শরবত। বললেন ইখতার আইয়াতা শেতা ইয়া রাসূলুল্লাহ, এই 3টা গিলাসের মধ্যে 1টা গিলাস আপনি নিয়ে এলেন। এগুলো হচ্ছে জান্নাতের, দুধও জান্নাতের, এই শরাবটাও জান্নাতের, এই শরবতটাও জান্নাতের, নবীটাও জান্নাতের। এটা দুনিয়ার নয়। নবী কিন্তু জন্ম থেকে নিয়েই জন্মগতভাবে শরাব থেকে খুব নফরত করতেন। নবী চিনি খুব কম খেতেন, হ্যাঁ অন্য মিষ্টি খেতেন, কিন্তু চিনি নয়। আর নবী যেহেতু থাকে, নবী কিন্তু দুধ বড় পছন্দ করতেন। যে দুধের মধ্যে আল্লাহ 2টা শক্তি রেখেছে, এক দুধ আর এক হলো জমজমের পানি। আল্লাহ যেন আপনাকে নিয়ে যায়। হাদিস আছে জমজমের পানিতে ভোকও মরবে, তৃষা মিটবে। যদি আপনি মাসকে মাস কোনো দানা পানি না খান, জানি না আমার নাজমি ভাই পরীক্ষা করেছে না করেছে, আমি কিন্তু পরীক্ষা করেছি। হারিক অনুষ্ঠানকে বললাম এই আজ ফজরের তেজছে তো সারাদিন যাব না, এটা মদিনাতে ঈদ করার পরে জন্য আবার মক্কায় আসলাম, কি খেয়ে বুঝো একটা হাদিসের উপর আমল করে দেখবো, দেখি তো জামজামের শুধু পানি খাবো। যে বেসে পেটে পানি কে ঢেপ ঢেপ মরবে, যে না না আমিও মরবো না, তোর পেট ঢেপ ঢেপ হবে না, তুইও ঢেপড়ি হবি না, আমিও ঢেপড়ি হবো না ইনশাল্লাহ। সত্যি ভাই, সারা দিন ফজরে এসেছিলাম, মাগরিবের নামাজ পড়ে নিজের কোয়ার্টারে গেলাম, ওই জমজমের পানি শুধু খেয়ে গেলাম। তো সন্ধ্যায় যখন মাগরিবের নামাজ পড়ে হেরমে মক্কা থেকে বের হচ্ছি, তো শরীরটা যেন এত চাঙ্গা মনে হলো, আল্লাহ আল্লাহ, দেখে মনে হচ্ছে আমি যেন হিরো নাম্বার 1 হয়ে গেছি, আমি যেন এরকম হয়ে গেছি। হাজি আজ আপনার চলা ফিরা থাকে অন্যরকম আছে, আমি আমার মধ্যে চলে এসছে একটা ঈদের শক্তি রে ভাই আমার। কারণ নবী বলছেন ইন্না মা জামজামা লেমা শুরবালাহু, জামজামের পানি যেই উদ্দেশ্যে যে নিয়তে পান করবেন আল্লাহ আপনার সেই নিয়তি পুরা করবে। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। দুধ তার মধ্যে শক্তি। জিবরাইল এই দিকে তাকালেন,
জিবরিল শুধু চোখের ইশারা করলেন, দুধলেন। আমি ফাক্তার তোল্লা বানাম, আমি দুধের গিলাস নিয়ে নিলাম। বুখারী মুসলিমের হাদিস, শাহ সিত্তার হাদিস। নবী বলছেন আমি দুধের গিলাস যেমন নিয়েছি, জিবরাইল বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরা। ওই আল্লাহর তারিফ যে আল্লাহ আপনাকে তাওহীদের রাস্তা দেখালেন, ইসলামের রাস্তা দেখালেন, জান্নাতের রাস্তা দেখালেন, ঈমানের রাস্তা দেখালেন। নবী চমকে গিয়ে জিবরাইলের দিকে তাকান, কেন অন্য গিলাস যদি ধরতাম? হযরতে জিবরিল বললেন নবী গো, যদি আজকে আপনি মদের গিলাস ধরে নিতেন, মদলাওয়া খাস্তাল খামারা, যদি মদের গিলাস ধরে নিতেন, লাগাওয়াত উম্মাতুকাম, তবে আপনার সমস্ত উম্মত, আপনার সমস্ত উম্মত রসাতলে চলে যেত, গুমরাহ হয়ে যেত, পথহারা হয়ে যেত, জাহান্নামী হয়ে যেত। এবার আমি সেই দুধকে পান করে নিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ওই নবীরে বসে আছেন। এবার আল্লাহ নবী মসজিদ থেকে বের হলেন, আর বের হয়ে এবার মেরাজ শুরু হলো, আকাশের উড়ান শুরু হলো, বিমান আকাশে উঠতে আরম্ভ করলো। আল্লাহ আল্লাহ, যে মসজিদে ইমামতি করলেন, যেই মসজিদের আমার হাজরা খাজা আকজার থেকে নবী আসমানে যাত্রা শুরু করলেন, ওই মসজিদ আজকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে রে। তবুও কেন আমাদের ঘুম ভাঙে না? আল্লাহ আমরা কি অপরাধ করলাম, কি গুনাহ করেছি আল্লাহ, আজ আমাদের এই অবস্থা? মুসলমান এখান থেকে শিক্ষালেন। হযরতে আলী যখন দেখলেন যে মারহাবের হাত দুর্বল হয়ে এসেছে, আর শক্তি করে মারতে পারে না, তখন হযরতে আলী বলেন ফুজদুনাকা, ফুজদুনাকা, রে দুশমনে খোদা। এবার আল্লাহর বাঘের হামলা রূপ বলে হযরতে আলী যখন বিসমিল্লাহু আকবার বলে জুলফিকার উঠিয়েছে, बैठा মানুষ একদম তড়ফন দিয়ে, হাই জাম্প দিয়ে, তো মারহাব যে লোহার জর্রা, লোহার হেলমেট যে পরে আছে, চোখ খোলা আছে, ও চোখ যেন ঝলসে গেল, ও পালাবার চেষ্টা, কিন্তু না, হযরতে আলীর জুলফিকার পড়লো তার একদম শির মধ্যখানে, মাথার মধ্যখানে। আগে আগে, এখন তো মেশিনে কাটছে, আগে আগে দেখেছেন করদ দিয়ে যখন গাছ কাটতো, কাঠ ফাটতো, একদম ফাটতে ফাটতে কাঠ দুমনে পড়ে গেল। কত জোরে তলোয়ার মেরেছিলেন যে সমস্ত লোহার জর্রা কেটে মাথা দুই চির হয়ে, তার দাড়ি কাটতে কাটতে তার দুই পায়ের মধ্য দিয়ে তলোয়ার গিয়ে একদম জমিনে ঠেকে গিয়েছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। দুই দিকে তালের গাছ দুই টুকরো হয়ে যেমন পড়া, দুশমনেরা আর কেন লড়বে? পালারে পালা। ভাই আমার, হযরতে আলী একাই তাড়তে তাড়তে খায়বরে কেল্লায় কামুশের গেট ওরা ভিতর থেকে লাগিয়ে দিয়েছিল, বিরাট বড় লোহার গেট। হযরতে আলী এক ধাক্কা দিয়েছিলেন, এক ধাক্কা দিয়েছিলেন, আল্লাহু আকবার বলে খড়মড় করে পড়লো। মুসলমান কোনদিন দুর্বল হয় না। আমি বলতেছিলাম আল মুমিনুল কবি খায়রু মিন মুমিনিজ যায়ীফ। মুসলমান আজ আপনার তাকতওয়ার হন, হিম্মতওয়ার হন, শক্তিশালী হন, দুর্বল হবেন না। দেখুন না বদরের যুদ্ধে আবু জেহেল 1000 লোকজনকে নিয়ে বের হলো, সমস্ত হাতিয়ার নিয়ে বের হলো, 900 উট নিয়ে বের হলো, 1000 মদের বোতল নিয়ে বের হলো, এবং নাচনেওয়ালি গানেওয়ালি লড়কিরাকে নিয়ে বের হলো। চল চল, আজ মুহাম্মদ এবং তার দলবলকে, মুসলমানকে একদম চুমলে ধ্বংস করে দুনিয়াতে মিটিয়ে দিয়ে, ওরে বদরের মাঠে সবকে কচু কাটা করে আমরা উট জবাই করব,
আর উটের মাংসের কাবাব বানাবো আর মদের চাট বানিয়ে আমরা খাবো আর পাগলা হয়ে মুসলমানের লাশের উপরে নাচবো আর আমাদের মেয়ে ছেলেরাকে বলবো তোরা ঢোল বাজা গান কর এবং নিচে নিচে আমাদের দেখা। আল্লাহ রে আল্লাহ, আবু জেহেল জানে যে মুসলমান অল্প সংখ্যাতে অল্প, মুসলমানের গিনতিতে অল্প, খুব জোর তো 300, 350, 400-র মতন মুসলমান হবে। এই মুসলমানকে যদি শেষ করে দেওয়া যায় তো আর দুনিয়াতে মুসলমান থাকবে না, কারণ মুহাম্মদ হলো আখেরি নবী, মুহাম্মদের পরে কোনো নবী হবে না, এরা হলো আখেরি উম্মত, এদের পরে কোনো উম্মত হবে না। এই কোরআন হলো শেষ কিতাব, এই কোরআনের পরে কোনো কিতাব আসবে না। আজ ভারতের মাটিতে এই ভারতের সরকারের এটাই কোশিশ, এই মাদ্রাসাগুলো কি ক্ষতি করলো, এই মাদ্রাসাগুলোকে বন্ধ করো। এই মৌলবি তালিবে ইলমেরা কি ক্ষতি করলো, বলছে সব খারাপের মূল এই মৌলবি তালিবে ইলমেরা। কেন? তারা জানে এই মাদ্রাসাকে যদি বন্ধ করে দেওয়া যায়, মৌলবি তালিবে ইলমকে খতম করে দেওয়া যায়, ইসলাম আপনা আপনি মিটে যাবে রে। অন্য মুসলমানকে মিটাতে হবে না, মুসলমানকে মিটাতে গেলে ওদের কোরআনকে মিটিয়ে দে এবং কোরআন যেখানে পড়া হয়, কোরআনের যেখানে তালিম হয়, ওই মাদ্রাসাকে বন্ধ করে দে, দেখবে আপনা আপনি ইসলাম দুনিয়া থেকে মিটে যাবে। এবার বলুন তো দেখি, কেউ যদি আমার মাদ্রাসা বন্ধ করতে আসে আপনারা বন্ধ হতে দিবেন? জোরে বলুন, বন্ধ করতে দিবেন? কোরআন যদি আমার কোরআনের তালিম, কোরআনের শিক্ষা বন্ধ যদি করতে আসে, আপনি কোরআন তার হাতে কি তুলে দিবেন? জোরে বলুন, তুলে দিবেন? কোরআনের জন্য জীবন দিতে পারবেন? কোরআন কার কিতাব? জোরে বলুন, কোরআন কার কিতাব, কার কালাম? আল্লাহর কালাম। আর আল্লাহ হলেন সারা জাহার বাদশা, মালিকুল মুলুক। আর একটা কথা শুনে রাখুন, এখানে অনেক আরবি দা, উর্দু দা আছে। কালামুল মুলুকে, কালামুল মালিকে, মুলুকুল কালাম, বাদশার কথা, সমস্ত কথার বাদশা। কালামুল মালিক, মুলুকুল কালাম। এই কোরআন আল্লাহ স্বয়ং আমার নবী বলছেন, ওরে বাপেরা, এ বাবারা, এ মায়েরা, তোরকে নসিব কত বড়, এই মাদ্রাসায় তোরা নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করাস। সত্যিকারী ভাই, একটা জিনিস দেখে আমি এত অবাক গেলাম আজকে, এরকম আনন্দ, সত্যিকারী বলছি, এরকম খুশি আমি কোনোদিন হইনি। একটু শুয়েছিলাম, মগরিবের আজানটা হলো, ধরপড় করে বের হলো, উজু করতে আসছি। তো উজু করে যখন যাচ্ছি, তো বক্তারাকে যে ঘরে রেখেছে তার পার্শ্বকার ঘরে ছোট্ট ছোট্ট ছেলেরা জামাত করে নমাজ পড়ছে, ছোট ছোট ছেলে, বেশ এক লাইন, আর একটা ছোট্ট ছেলে ইমামতি করছে। আমি একটু দাঁড়িয়ে গেলাম যে এই ছেলেটা কিভাবে ইমামতি করছে, কেমন করে কেরাত করছে দেখবো। সত্যি বলছি কি, ওর পড়ার আন্দাজ, সূরা ফাতিহা আর একটা সূরা পড়লাম, শুনলাম, ওর মাখরাজ, ওর তাজবিদ, ওর তালাফুজ, ওর উচ্চারণ শুনে আমি অবাক। আল্লাহ আমার হাদিস মনে পড়ে গেল। আল্লাহ আমার বলছেন, রে যখন আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি, মুসলমানের কোন ছেলে মেয়ে সুর দিয়ে সুন্দর তালাফুজ করে সুন্দর আওয়াজে কোরআন যখন পড়ে, সে বাড়িতে পড়ুক, মসজিদে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, যেখানে পড়ুক না কেন, আমি আল্লাহ আরো সে বসে বসে কান লাগিয়ে লাগিয়ে শুনি। আমি কোনোই কথা, কোনোই জিনিস, কোনোই আওয়াজ আমি ধ্যান দিই না, আমি তওয়াজ্জো দিই না। কিন্তু যখন আমার কোরআন কেউ যখন তেলাওয়াত করে, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, আমি তখন আমার মালায়েকা মুকাররাবিন, আমার নিকটের ফেরেশতাদেরকে বলি, এ ফেরেশতারা তোরা খামোশ হয়ে যাও, আমার বান্দা বেবিনগরে ওই
মুখ ওই বান্দা ওই ছেলেটা কোরআন পড়ছে, তার কোরআন শুনতে দাও। ওই মেয়েটা কোরআন পড়ছে, কোরআন শুনতে দাও। আল্লাহ ইয়াযানিল্লাহু লিনাবিন মা আযাল্লাহু লিনাবিন মায়াতা গান্না বিল কোরআন আইয়া যারা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর কথা ওরা শুনেন না, যতটা কোরআনের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে তাওয়াজ্জু দিয়ে শুনে। মুসলমান রে, চিন্তা করুন তো দেখি, ওই ছেলেটা যে সুন্দর আওয়াজে কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে বসে শুনলেন এবং ফেরেশতাকে বললেন, এই ছেলেটা অমুকের বেটা, অমুকের অমুক, তার অমুক মা, তার অমুক বাবা। শুনলি আমার ফেরেশতারা, শুন, কিয়ামতের দিন হাসরের মাঠে জিনেরা জিনের কাতারে দাঁড়াবে, ফেরেশতারা কাতারে খাড়ো হবে, মানুষের কাতারে খাড়ো হবে, নবীরা নবীর কাতারে খাড়ো হবে। সব আপন আপন কাতার লাগিয়ে খাড়ো হবে। নবীরা নবীর দলে, মানুষেরা মানুষের দলে, জিন জিনের দলে, ফেরেশতারা ফেরেশতার দলে। আপনি কত বড় নসিবওয়ালা বাপ মা জানেন? আপনি আপনার ছেলেকে কোন লাইনে দিবেন, আপনি এখান থেকে বিচার করে যান। এমন সময় আল্লাহ ফেরেশতাকে বলবেন, আওয়াজ লাগাও, আওয়াজ দাও। কি রে, দুনিয়াতে যারা যারা কোরআন ভালো করে পড়েছিলি, কোরআন যারা ভালো করে পড়েছিলি, কোরআনের হাফেজ হয়েছিলি, কোরআনের আলেম হয়েছিলি, রাত দিন কোরআন তেলাওয়াত করেছিলি, আয় তোরা মানুষের দল থেকে বেরিয়ে যা, তোরা মানুষের দল থেকে বেরিয়ে যা। ওরা বেরিয়ে যাবে, সবাই দেখবে, নবীরা দেখবে, রাসূলরা দেখবে, মা বাপ দেখবে যে আল্লাহ আমার বেটাটাকে বের করে দিল, যাই কোথায়? এবার আল্লাহ বলবেন, যারে যা, তোরা গিয়ে ওই ফেরেশতার কাতারে, ওই সব ফেরেশতার লাইনে দাঁড়িয়ে যা, যেই ফেরেশতার সর্দার হলেন হযরতে জিবরাইল। জিবরাইল যে কাতারে আছে, যা যাও তোমরা ওই কাতারে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। ওটা নূরের ফেরেশতারা, ওরা যেমন জাহান্নামের আগুনকে ছুবে না, এই কোরআন পড়নে ওয়ালারা কেউ জাহান্নামের আগুন ছুঁইবে না। আল মাহিরু বিল কোরআন মাল কিরামিল বামাল বাল কিরাম আল বারারা রাহবে। ফেরেশতার দলে, ফেরেশতার সঙ্গে তারা দাঁড়াবে। শুধু তাই নয় বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়নে ওয়ালারাকে বলবেন, হে তুমি দুনিয়াতে কোরআন পড়েছিলে, কোরআন মুখস্থ করেছিলে, যেমন ভাবে কোরআন থেমে থেমে সুন্দর আওয়াজ করে পড়েছিলে, ওরে দু চারটা মানুষ শুনেছিল, তোমার জামাতের লোকেরা দেখেছিল, কিন্তু আজ আমি সমস্ত ফেরেশতাকে দেখাবো, আমার নবী রাসূলকে দেখাবো। এ কোরআনের আলেম তুই আয়, আপনারা মা বাপ দেখবেন। আল্লাহ বলবেন, ইকরা, কোরআন পড়, ওয়ার্তাকে, আর জান্নাতের উপরে চড়। কোরআন পড় আর জান্নাতের উপরে চড়। আর থেমে থেমে পড়তেল কামা কুনতা তোরাত্তাল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন তুই কোরআন থেমে থেমে পড়তে, ওইভাবে থেমে থেমে পড়। কত দূর যাবি, কোন জান্নাতে যাবি, কোনটা তোর ঘর হবে আমি এটা বলবো না, সবারই জন্য আলাদা আলাদা নির্দিষ্ট মুকাররার ঘর হবে। কিন্তু এর কোরআনের আলেমরা, তোরাকে আমি বলবো না কোনটা ঘর, শুধু এইটা শুনেলে কোরআন পড়, উপরে ওঠ, ইরতা ইকরা ওয়ারতাকে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। যেমন ভাবে দুনিয়াতে পড়েছিলি ওইভাবে পড়। ফাইন্না মানজালাতাকা ইনদা আখির আয়াতে তাকরাউহা। তোর জন্য ওইটাই ঘর যেখানে গিয়ে তোর শেষ আয়াত, তোর আয়াত পড়া শেষ হবে, কোরআন পড়া শেষ হবে, ওটাই হবে তোর জান্নাত। সুবহানাল্লাহ। আপনি বলবেন, মাওলানা আমার ছেলের এত সম্মান, তো আমি কি পেলাম? ভাই একটা কথা বলবেন, এই কোরআন কত শক্তিশালী, কেন এরা কোরআনের দুশ্মনী হবেন, দুশ্মন হবে না? ভাই আপ মুসলমানের কেউ আপন নয়, মুসলমানের কেউ দোষ নয়। যতই এমএলএ এমপির জন্য গলা ফাটান, মুশরিকরা সব এক, মুসলমানের ব্যাপারে এক, কিন্তু আপনি আল্লাহকে ধরেলেন, আল্লাহ আপনার মুহাফিজ, আল্লাহ আপনার নিগেবান। এই কোরআনে একটা সূরা আছে, আপনার বাড়িতে যখন তখন চুরি ডাকাতি হয়ে যাচ্ছে,
আপনার জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে, আপনার বাড়িতে যখন তখন শয়তান জিন ভূতের আক্রমণ হচ্ছে, হাওয়া বাতাসে আক্রমণ হচ্ছে। মুসলিম শরীফের হাদিস, নবী বলছেন লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা নিজের বাড়িটাকে কবরস্থান করে লিও না। কবরস্থানে কোরআন পড়া হয় না। এই চাওয়ালা, এটা স্টেশন টেনপালি, মসজিদে কেউ যদি কোনো জিনিস বিক্রি করে, ওর জিনিস লুট করে এলেন, কোনো ব্যাপার হবে না। এই যে চা নিয়ে এসেছে, ওর চা জোর করে খেয়ে এলেন, টাকা দিয়ে না। আমি বলছি কোন গুলো হবে, কে রে চা বেচতে এসেছে? এরা হাদিস কোরআনে দুটো বয়ান শুনবে না চা খাবে? ভাই আমার, নামাজ পড়তে পড়তে কিছু খেতে পারেন কি বলেন? তামুক মুখে দিয়ে নামাজ শুরু করে দিয়েছে, নামাজ হবে? কয়েন না, হবে কি? হবে না। আপনি ইবাদতে আছেন, ইবাদতে আছেন, এমনই ইবাদত যদি আপনি চুপচাপ শুনেন তো আপনি জানেন আপনার জন্য ফেরেশতা দোয়া করতে আছে, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এরাকে মাফ করো, আল্লাহ এর উপরে রহম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব সময় ফেরেশতা মানুষের কাজে লেগে থাকে। একটা আমলের কথা বলছি শুনেন, কোন একটা মানুষ যদি এই আমলটা করে তা আমি জানবো যে আমি হাবিবুর রহমান যে একটা তালিম দিয়ে আসতে পেরেছি। আপনারা যখন বাড়িতে শুতবেন, রাত্রে যখন শুতে যাবেন, একটা কাজ করে শুতে পারবেন? খুব আসান ভাষাতে বলছি, উজু করে বিছানায় বসে শোয়ার যে দোয়াটা, ওই দোয়াটা পড়ে ডান কঠে ডান গালের নিচে হাতটা দিয়ে ঘুমিয়ে যান। কিন্তু উজু করে যদি কেউ ঘুমায়, আল্লাহ দুইটা ফেরেশতাকে ডাকেন, আর দুটা ফেরেশতাকে ডেকে বলেন, এরে আমার ফেরেশতা যা ওই বান্দার খাটে গিয়ে বসে যা, একজন ডান দিকে একজন বাম দিকে। আমার বান্দা যখন নিন পাড়তে ঘুমাতে ঘুমাতে যখন কট ঘুরবে, মানুষ যে ঘুমের হালাতে কতবার কট ঘুরে কেউ জানে না। আপনি যে কট ঘুরেন তো জানতে পারেন কি? পারেন? এটা আল্লাহ ঘুরায়। কেন? এক কটে যদি মানুষ শুয়ে থাকে ব্যথা হয়ে যাবে, হাড্ডিতে জোর লেগে যাবে, আপনার অনেক রকমের অসুখ দাঁড়িয়ে যাবে। এই জন্য বুড়ো মানুষ মৃত্যুকালে যখন লড়াচড়া কেউ যদি করার না থাকে, ওর শরীরে বড় বড় ফোঁসা উঠে যা পড়ে যায়, যেটাকে বলে বেড শোল। এই যে আমার বান্দা করওয়াট নেবে, কট ঘুরবে, এ ডান দিকের ফেরেশতা যখন ডাহিন কটে ঘুরবে, তখন তুমি বলবে আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তোর এই বান্দাকে আল্লাহ maaf করে দে, রহম কর। এবার বাম কটে বাম দিকের ফেরেশতা, আপনি রাতে 50 বার নিলেন, 30 বার নিলেন, 20 বার নিলেন না, 100 বার কট ঘুরলেন, যতই বার ঘুরেন না কেন, আল্লাহর ফেরেশতা আপনার জন্য এর দোয়া করতে আছে। এবার ফজরের আজান, আপনি চট করে উঠে বসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলে যখন উঠে বসলেন, ওই ফেরেশতারা বিছান থেকে নেমে গেল আর গেটের বাইরে গিয়ে বলে, আল্লাহ সারাত দূরে তোমার বান্দার জন্য দুটো যে আমরা দরখাস্ত করলাম, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ শেষের বেলা তোমার কাছে আমাদের দরখাস্ত, আল্লাহ আমাদের দোয়া তুমি কবুল করে নাও এবং তোমার বান্দাকে তুমি maaf করে দাও। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে সেরা, আখেরের আসল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরের আসল তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার, আব্দুল্লাহর ঘরে উঠিল পূর্ণিমার চাঁদ, অতি অন্ধকারে আলোকিত হইল মাতা আমেনার কোল,
সকল নবী হইতে সেরা আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল। একবার জোরে বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা চলে এসেছে নাকি? না না না, কালে বক্তা চলে এসেছে কি? তো কিন্তু আমার টাইম কিন্তু 11 মিনিট 15 মিনিট কিন্তু আমার ভাই হোসেন লিয়ে লিয়েছে, কিন্তু আমার টাইমও কিন্তু টেনে লিয়েছে। আমি ওই টাইমটা আমি কিন্তু চেয়ার থেকে নামবো না যতই করেন। তো শোনেন না, ওদিকে বাড়াবো না। যার বাড়িতে অহরহ চুরি চামারি ডাকাতি হয়ে যায়, শয়তান জিন ভূতের, তো নবী বলছেন কবরে কোরআন পড়া হয় না, কবরে সিজদা করা হারাম, কবরকে সামনে করে নামাজ পড়া হারাম। যদি মসজিদের আগে পিছে যদি আপনার কবর থাকে সেখানে নামাজ হবে না। তো যেই বাড়িতে কোরআন পড়া হয় না ওই বাড়িটা হচ্ছে কবরস্থান। 24 ঘন্টার মধ্যে একবারও কোরআনের আওয়াজ ভেসে এলো না, তো নবী বললেন ওইটা জিন্দা মানুষের বাড়ি নয়, ওটা হলো কবরস্থান, ওটা হলো শ্মশান। এটা আমার কথা নয়, নবীর কথা। অতএব তোমরা সময়ে সময়ে নফল সুন্নাত নামাজগুলো বাড়িতে পড়িও। আর হ্যাঁ, আর একটা কথা বলছি, নবী বলছেন শয়তান এবং শয়তানের জাত, চোর, ডাকু, লম্পট, বদমাস, এরা হলো শয়তানের জাত। এরা কোনোদিন ওই বাড়ির তুলা মাটিতে চড়তে পারবে না, ওই যে বাড়ির ত্রিসীমানায় যেতে পারবে না। শয়তান দূরে থেকে পালাবে। যেই বাড়িতে রাত্রির বেলা সূরা বাকারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই সূরাটা যে বাড়িতে পড়া হয় ওই বাড়িতে শয়তান কোনদিন যাবে না। কেন যাবে না শুনে নিন। ওই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে রে ভাই, এমন একটা আয়াত আছে, নবী আমার বললেন এই আয়াতটা কেউ যদি 5 ওয়াক্ত নামাজে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা প্রত্যেক নামাজের পরে ওই আয়াতটা যদি পড়ে, সারা জীবন পড়ে গেল, মরা পর্যন্ত পড়ে গেল, তো নবী আমার বললেন ও মরলেই জান্নাতে চলে যায়, মরলেই জান্নাতে চলে যাবে। জান্নাত যেতে ওকে কেউ বাধা দিতে পারবে না, এমন দামি আয়াত। শুধু তাই নয়, নবী বললেন ওই আয়াতটা পড়ে কেউ যদি শুয়ে যায়, শুয়ে শুয়ে আয়াতটা পড়ে নিল, বন্ধুরে আমার, ওর বাড়িতে অনেকগুলো টাকা পয়সা ব্যাংক থেকে উঠিয়ে এনেছে, অনেক দামি দামি জিনিস আছে, ডাকাতের খবর পেয়েছে। যদি দল বল নিয়ে ডাকাতি যায়, তো ডাকু হোক, চোর হোক, লম্পট হোক, শয়তান হোক, ফালা ইয়াকরাবু হাসবিল আকরাবু শয়তান, শয়তান তার কাছে যেতে পারবে না, ওই বাড়ির কাছে যেতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মুকরার করে দিবেন, ওরে ফেরেশতা সেনাবাহিনীর মতন, ফৌজের মতন, মিলিটারির মতন তার বাড়ি পাহারা দেবে। যখন এরা যাবে দূর থেকে দেখতে পাবে এই বাড়িতে আজ পুলিশ পাহারা আছে রে, চল চুরি করা হবে না। একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। ওই সূরাতে এমন দুটো আয়াত আছে, আজ আমি আপনাদের বলে যাচ্ছি। দুটো আয়াত এমন দামি আছে, আপনি রাত জেগে জেগে বসে বসে কোরআন পড়তে পারবেন না, কারণ আপনি খেটে খাওয়া মানুষ, দিন মজুরি করা মানুষ, টোটো চালা মানুষ, বুটবুটি চলা মানুষ, আপনি ট্রেক্টর চালা মানুষ, কাজ করা মানুষ, হাল বাহা মানুষ। ওরে শুনেন, আপনি এশারের নামাজ পড়ে যখন বিছানায় শুইতে যাবেন, ওই দুটো আয়াত আপনি উজু করে দুটো আয়াত পড়লেন। আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলেন, নবী জান্নাত গেলেন, জাহান্নাম গেলেন, সবই দেখলেন। এবার যখন নবী বিদায় আসছেন, তখন আল্লাহ বলেছেন ইয়া রে আমার হাবিব, রে আমার পিয়ারা নবী রে, কুটুমের বাড়ি
আছে তো কিছু নিয়ে যায়, জামাই যখন শ্বশুরের বাড়ি আসে তখন কিছু নিয়ে যায়। তুই বন্ধু হয়ে আমার এখানে এসেছিলি, তুই এবার ফেরত যাচ্ছিস। এ আমার হাবিব, আমার তরফ থেকে 3টা জিনিস তুমি নিয়ে যাও, 3টা জিনিস তোমার উম্মতের জন্য নিয়ে যাও। আমার বান্দাদেরকে 3টা জিনিস তুমি বলে দেবে, তার মধ্যে একটা কি শুনুন। আল্লাহ বলেন, এরে আমার হাবিব, এরে আমার নবী, তুমি তোমার উম্মতকে শুনিয়ে দেবে, আমার বান্দাদেরকে শুনিয়ে দেবে। ওরে তোরা যদি একটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারিস, একটা গুনাহ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারিস, তোর দ্বারা যতই গুনাহ হয়ে যাক না কেন, যতই পাপ হয়ে যাক না কেন, আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব না, জাহান্নাম দিব না। একবার চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। একটা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, সেটা হলো কি গুনাহ জি ভাই বলেন তো? শিরকের গুনাহ। শিরকের গুনাহ চাইবেন আল্লাহর কাছে, দোয়া করবেন আল্লাহর কাছে। সব কিছু দেনেওয়ালা, দেওয়ার মালিক কে? জোরে বলুন, দেওয়ার দেনেওয়ালা কে? আল্লাহ। মারনেওয়ালা কে? আল্লাহ। হায়াত মৌতের মালিক, সুখ দুঃখের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। আরে আল্লাহ রে আল্লাহ। আর ফের ছেলেদের চাইতে গেল পীর বাবা রহমতুল্লাহর কাছে। এটাই মুসলমান। তো শিরকের গুনাহ থেকে যদি তোমার উম্মত বেঁচে থাকে, তবে আমি আল্লাহ তাকে জাহান্নাম দিব না। আর এই দুটো আয়াত নিয়ে যাও। আল্লাহ, আচ্ছা কোয়েন না। এবার আল্লাহ বললেন, এই দুটো আয়াত আল্লাহ নিজের জবানি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ নিজের সুরে আমার নবীকে পড়ে শোনালেন। এই দুটো আয়াত, ওই দুটো আয়াত আছে সূরা বাকারার শেষের দিকে, সূরা বাকারার শেষের দিকে। এবার শুনুন বুখারী শরীফের হাদিস, নবী বললেন, আয়াতানে মিন আখির সূরাতিল বাকারাতে মান কারাহুমা লাইলাতান কাফাতাহু। এই দুটো আয়াতের ফজিলত কি? দুটো আয়াত পড়তে খুব জোর লাগে, তো আপনাকে 2 মিনিট লাগবে। 2 মিনিট পড়ে শুয়ে যান। আপনার অভ্যাস ছিল রাত জেগে কোরআন পড়ার, 1 পারা 1.5 পারা করে কোরআন পড়ে শুতেন, কিন্তু আজ আপনি খাস্তানা মানুষ, করতে পারলেন না। আল্লাহ আমার বললেন, কেউ যদি এই দুটো আয়াত পড়ে শুনেন শুয়ে যায়, তো আমি আল্লাহ গোটা রাত্রের আমি নেকি লিখে দিব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরে তোর 2 মিনিট কাজে লাগ, 2 মিনিট কাজ কর, আমি আল্লাহ গোটা রাত্রে তোকে নেকি দিয়ে দিব। শুধু এটাই নয়, যারা এই দুটো আয়াত পড়ে দিয়ে শুয়ে যাবে, আমি আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমার হেফাজতের ব্যবস্থা করে দেব, তোমার নিগেবানির ব্যবস্থা করে দেব। কোন দুশমন তোর ক্ষতি করতে পারবে না। আমাদের মহারাষ্ট্রের মন্ত্রী বাবা আলী সিদ্দিকী, বাবা সিদ্দিকীকে এই তো কালকে গুলি করে মেরে দিল মুসলমান রে। আর যারা ইসলামের মুসলমানের তরফ থেকে মুখ খুলবে, তারাকে বন্দুকের গুলি খেতে হবে। কাকে মারলো? ওই গ্যাং মারলো, যে গ্যাং এখনো জেলে বন্দি আছে। একবার চিন্তা করুন তো দেখি, জেলে বন্দি থেকে এত বড় মন্ত্রীকে কেমন করে মারালো। মুসলমান, তোমার আপন বলে কেউ নয়, আপন যদি থাকেন এক আল্লাহ। আল্লাহ বলছেন, মান কারাহুমা লাইলাতান, এই দুটো আয়াত কেউ যদি পড়ে শুয়ে যায়, তার জানের দুশমন যদি ওর জীবন নিতে আসে, আমি আল্লাহ যেমন ইব্রাহিমকে রক্ষা করেছিলাম, ইউনূসকে রক্ষা করেছিলাম, সমুদ্রের ডোবা থেকে আমি মুসাকে রক্ষা করেছিলাম, আমার আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যেমন রক্ষা করেছিলাম গারে হিরাতে, গারে শহরে, আমি আল্লাহ ওইভাবে তোমার হেফাজত করব, তোমার নেগেবানি করব। কেউ তোমার একটা চুল বেঁকা করতে পারবে না।
নাম। এই আমলটা করবেন। কোন একজন হাত উঠে বলেন তো ভাই যে ইনশাআল্লাহ এই দুটো আয়াত মাত্র 2 মিনিট, তো আমি আমার আলেমদের কাছে মুলবিদের কাছে জেনে নেব কোন দুটি আয়াত। তবে একটু খালি শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা মির রাব্বিহি ওয়াল মুমিনুনা, এখান থেকে শুরু হবে। আর ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এখানে গিয়ে শেষ হয়ে যাবে এই দুটো আয়াত। ভাই আমাকে বারবার একটা ইঙ্গিত করছেন, শুনুন। বলতে যাচ্ছিলাম, একদিকে 1000 আবু জেহেলের দলবল আর একটা ছোট্ট ছেলে। আমি যখন বদরের মাঠে গেলাম, ইসলামের প্রথম যুদ্ধ, বদরের মাঠে একটা বোর্ড লটকেছে, বোর্ড। ওখানে 14 জন সাহাবী, 14 জন মুসলমান সেই দিন ইসলামের জন্য যে নিজেকে কুরবান করে দিয়েছিলেন, আল্লাহর পথে কুরবানি হয়েছিলেন, এখনো জল করে 14টা লোকের নাম লেখা আছে। 6 জন মুহাজির, 8 জন আনসার। আমার চোখ পড়ল দুটো ছেলের উপরে, উমাইর বিন আবি ওয়াক্কাস, হারেসা বিন সুরাকা। একজনের বয়স মাত্র 14, একজনের বয়স মাত্র 16। 14 বছরের ছেলে, 16 বছরের ছেলে। সেই দিন নবী বলছে তোমরাকে নিয়ে যাব না, তোমরা ছোট্ট ছেলে। উমাইর বিন আবি ওয়াক্কাস এইভাবে অঙ্গুলে ভর দিয়ে একদম সিনাকে ফুলিয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে গেলেন। আর বড় ভাই সাদ বিন আবি ওয়াক্কাসকে বলছেন কাঁদতে লেগেছে, ডুকরে ডুকরে কাঁদতে লেগেছে, ভাই আমাকে নবীকে বলে কয়ে একটু যুদ্ধের ময়দানে নিয়ে চলো, আমি নবীর বডিগার্ড হব, নবীর দেহরক্ষী হব, আমি নবীর জন্য আমি নিজের জীবনকে কুরবান করব, আমি নবী ছাড়া থাকতে পারবো না, আমি রাসূল ছাড়া থাকতে পারবো না। যখন বেচারা খুব কাঁদতে লেগেছেন, আল্লাহ নবী বলেন চলো যুদ্ধের ময়দানে চলো। ও বেচারা গিয়ে বদরের যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন, একটাও কাফেরকে মারতে পারেনি, কারণ তার মোকাবেলা হয়ে গিয়েছিল আরবের সবচেয়ে নামকরা বড় যোদ্ধা কাফের আমর বিন আব্দে উদ। এই আমর বিন আব্দে উদের হাতে মারা গিয়েছিল। এবার ইসলামের সবথেকে ছোট্ট শহীদ হচ্ছে এই দুইজন, উমাইর বিন আবি ওয়াক্কাস আর সুরাকা, হারেসা বিন সুরাকা। ভাই আমার, এই দুইজনের যদি হাদিসের আলোতে ব্যাখ্যা বিশ্লেষণ করি অনেক সময় লেগে যাবে, কিন্তু এখনো বক্তা অনেকগুলো আছে, শুধু একটা আপনাদের আমি মোহাব্বত দেখব। দেখি কোন মোহাব্বত নিয়ে, কোন ভালোবাসা নিয়ে, কোন ঈমান নিয়ে আপনারা এখানে এসেছেন। অনেক অনেক রকমের দান করে থাকেন, একটা জিনিসের দান করেছেন? আচ্ছা বলেন তো, একটা যদি হরফ পড়েন 10 নেকি, কোরআনের একটা হরফ যদি শুনেন 10 নেকি। এক পারাতে যে কতটি হরফ আছে সেটা আল্লাহ জানেন, হাফেজরা জানেন। আজ এই মজলিসে কোরআন কয় পারা জি ভাই বলেন তো? কোরআন কয় পারা জোরে বলুন না। 30 পারা কোরআন। 30 জন মুসলমান আল্লাহর কালাম এক পারা করে আমি একজন খুশনসিবকে দিব, একজন খুশনসিবকে দিব, ভাগ্যবানকে দিব এই জান্নাতের টিকিটটা, জান্নাতের পরওয়ানাটা। মূল্য এর দাম মাত্র নগদে হোক বাকিতে হোক 1000। আপনি অগণন নেকি নিয়ে চলে যান। সে একটা শেষের বেলা আপনাদের একটা ছোট্ট দোয়া শিখিয়ে যাব, একটা ছোট্ট দোয়া শিখিয়ে যাব। নবী বললেন যারা এই দোয়াটা 3 বার পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত তার জন্য একদম ফরজ। ওটা আপনারা মনে রাখেন, এক পারা মাত্র 1000। আল্লাহ সেই দিন বলবেন তুই আমার কালামকে ভালোবেসেছিলি, আমি তোর হিসাব নিব না, আমার ডান দিক দিয়ে জান্নাতে তোরা চলে